নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সামনে একদম একটা নিরামিষই সবজির রেসিপি নিয়ে এসেছি। একদম আপনারা সামনেই তো মাঘী পূর্ণিমা আছে, আপনারা অন্নভোগ দিলে ভোগে এই রেসিপিটি আপনারা এই সবজিটি রান্না করে ভগবানের সামনে নিবেদন করতে পারেন। খুবই দুর্দান্ত স্বাদের। আপনারা তো অনেক সময় ধোকার ডালনা, পনির এ সমস্ত দিয়েছেন, কিন্তু একবার এই সমস্ত শীতের সবজি দিয়ে আর সঙ্গে হচ্ছে সয়াবিন আর বড়ি দিয়ে একদম মজার স্বাদের একটি রেসিপি। আর দেখুন বন্ধুরা, সমস্ত সবজি যা যা উপকরণ লাগবে আমি কেটে এক জায়গায় করে নিয়েছি। ফুলকপি আছে, টমেটো, বেগুন, আলু, গাজর, বিনস। আর এখন একটু ফুলকপিটা আমি গরম জলে একটু ভাপ দিয়ে নিচ্ছি নুন দিয়ে। ফুলকপিটার মধ্যে অনেক সময় পোকা টোকা থাকে, কিন্তু যাই হোক পোকা টোকা কিছুই ছিল না। আর এখন ফুলকপিটা ভাপ দিয়ে তুলে নিয়ে এখন বেশ কিছুটা আমি বড়ি আমি ভেজে নিচ্ছি। আর ফুলকপির ওই গরম জলের মধ্যে আমি সয়াবিনটাকেও ভালো করে একটু সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন ফুলকপিটা ভালো করে একটু লাল করে ভেজে তুলে রাখলাম। কিছুটা বড়ি, বেগুন, যেগুলো আর কি ভেজে রাখা প্রয়োজন তুলে রেখে এখন এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে আবার, আর এদিকে দেখুন সয়াবিনটাও কিন্তু আমার সেদ্ধ করে একদম ভালো করে ধুয়ে ভিজানো রয়েছে আবারও। আর এদিকে একটু ফুলকপির মধ্যে হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়ে এখন ওই তেলের মধ্যে আবার সয়াবিনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, যাতে সয়াবিনটাও বেশ ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে যায়। এখন কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন। বন্ধুরা, একদম পাঁচফোড়ন না। সবসময় আমরা ভোগের রান্নায় পাঁচফোড়ন দিই, কিন্তু এটা একদম দুর্দান্ত স্বাদের জিরে ফোড়ন দিয়ে একটা সবজি। এটা কিন্তু অন্নভোগের সাথে খুবই সুন্দর। যা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। এটা নুনটা তো যার যারই নিজস্বতা, আমি তো সবসময় বলি। এটা তো আর ভোগের রান্নার ক্ষেত্রে চেক করা যায় না, তখন অল্প অল্প করে সমস্ত সবজির পরিমাপ হিসাবে দিলে একদম সমান পরিমাপটা এসে যায়। আর এদিকে সিম, বিনস এগুলো ভাজা হলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুমড়ো আর একটা বড় সাইজের টমেটো দিয়ে সমস্ত যে ফুলকপি ভাজা মশলা ছিল দিয়ে, আর এখন একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একদম খুব কষাবো না, একটু এদিক ওদিক করে জলটা দিয়ে এবার একদম গা মাখা করে নামিয়ে নেব। আর দিয়ে দিলাম ভাজা বড়ি, ঘি আর একদম পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। আর দিয়ে বন্ধুরা একদম আমার ভোগের অন্নভোগের রান্নার একটি রেসিপি সবজি, একদম শীতের সবজি দিয়ে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি দেখবার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। টাটা বন্ধুরা।